সুপ্রভাত সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, তাই প্রত্যেক দিনকার মতন আজকেও আমি সকালের কাজ আরম্ভ করে দিয়েছি। আমার সঙ্গে থাকুন, সারা দিনের মতো আজকেও দেখতে পাবেন আমি কি কি করব। আজকে ভেবে নিলাম কি রান্না করব। টক ডাল করছি, আর এই আলু, বেগুন, ঝিঙে, কুমড়ো, আর কি আছে এখানে, গাজর, এই দিয়ে একটা পাঁচমিশুলি তরকারি করব। পাঁচমিশুলি তরকারি টমেটো দিয়ে, আর টক ডাল করব, আর মাংস করব, চাটনি তো কালকের আছে। ব্যাস আজকের এই রান্না, তাই কুমড়োটা কেটে নিচ্ছি। এখন মাংসর কুমড়োটা কেটে নিই, তারপরে রান্না করতে যাব। বসো মিনি, মিনি বসো, মিনি বস 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 বস। মিনি লেজটা দেখেছেন একদম ভালো, এই যে বসে পড়েছে। আজকে দেখি হঠাৎ দুটো ভগবতী গোমাতা আমাদের বাড়িতে এসছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি উঠতেই একটু প্রথমে ভয় লাগছিল যদি তাড়া করে আসে, কিন্তু দেখলাম ভয় পেলে চলবে না। আমি গেলাম তাদের কাছে, খাবার নিয়ে প্রথমে খেলো না, হাতে আমার রসুনের গন্ধ ছিল। এসে হাতটা ধোয়ার পরে আমি তাদের কাছে গেলাম, দেখলাম হ্যাঁ খাচ্ছে। তাদের একটু মানে কি বলবো, তার এত আনন্দ লাগছিল, তাদেরকে একটু সেবা করার সুযোগ পেলাম, তাই একটু চেষ্টা করলাম তাদের সঙ্গে একটুখানি সময় কাটানোর। যেই তাদের কাছে খাবার নিয়ে গেছি, তারা দিব্যি খাচ্ছিল, খুব ভাল লাগছিল, খুব আনন্দ লাগছিল, তাদের সেবা করার একটা সুযোগ পেলাম। অনেকক্ষণ ছিল জানেন তো ওরা আমাদের বাড়িতে। ওদের আলু দিয়েছিলাম, সবজির খোসা, তারপরে চাল, জল, রুটি খেয়ে তারপরে তারা অনেকক্ষণ পর গেছে। বাড়িতে তো খুব ছায়ার মধ্যে অনেকক্ষণ ছিল তারা। আজকে একটু পাঁচমিশুলি তরকারিটা করবো। এটা আছে কুমড়ো, গাজর, বেগুন, আলু, আর হচ্ছে টমেটো, ঝিঙেও আছে। আমি এই কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে এই যে ছানাটা কেটেছি, ওই ছানাটা একটু ভেজে নেব। ছানাটা একটু ভেজে নেব সাদা তেলের মধ্যে, ভালো করে ছানাটা ভাজতে হবে। ছানাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছিল, তারপরে দিয়েছি পাঁচফোড়ন। এবার দিয়ে দিয়েছি আমি সবজিগুলো। এবার সবজিগুলো নুন হলুদ দিয়ে ভাজবো। আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
একটু দিয়ে এটাকে ভাজবো। এবার দেখুন মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই তরকারিটা বেশ ভালো লাগে। এখানে দেব পরে, এখন জল দিয়ে ফোটাবো। সবজি একটু যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ছানাটা দেব, তার আগে এখন দেব না। আর যদি আপনারা ছানার পায়েস খেতে চান, ছানার পায়েস, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ছানার পায়েস করে দেখাবো। খুব ভালো হয়, দারুণ টেস্টি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি এতে জল। এবার সেদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। এটা সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই যে সব সেদ্ধ হয়ে গেছে। আপনারা একটা ওই যে আমি 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে, আপনারা ওটাতে 5 ফোড়ন না দিয়ে জিরে ফোড়নও দিতে পারেন। এরা একটু 5 ফোড়নের সবজি, মানে 5 রকমের সবজি দিয়ে খেতে ভালোবাসে বলে আমি 5 ফোড়নটা দিয়েছি, সেটা আপনারা জিরে ফোড়নও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা ওপর থেকে। এবার ভাজা মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব তরকারিটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ওই ভাজা ছানাটা, এই যে এরকমভাবে দেবেন। এবার এটা একটু, এবার দেবো মিষ্টি। যে যেরকম মিষ্টি খাবেন তরকারিতে সে সেরকমভাবেই মিষ্টি দেবেন। আমি একটু মিষ্টি দেব, তারপরে আবার আসছি। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হয়, দেখবেন করে। এই তরকারিটা একদম এরকমভাবে করবেন। কোনো আদা জিরে বাটা কিচ্ছু দিইনি আমি, খালি একটু ভাজা মশলা আর 5 ফোড়ন। আপনারা যদি 5 ফোড়ন না ভালোবাসেন তাহলে একটু জিরে ফোড়ন, একটু হিংও দিতে পারেন এই তরকারিতে, কিন্তু টক ডাল দিয়ে খাবো বলে হিংটা দিলাম না। এটা রুটির তরকারির পক্ষে খুব ভালো। এবার আমার এই তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকে আমি রাইস ব্র্যান অয়েলে মাংস করে দেখাচ্ছি, আপনারা দেখুন, খুব ভাল লাগবে। এটা রুটির সঙ্গেও খুব ভাল লাগে, ভাতের সঙ্গেও খুব ভাল লাগে। সর্ষের তেলে করব না, সাদা তেল বা মানে রিফাইন অয়েল, সয়াবিন অয়েল, এইগুলোতে করবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে বলে। আজকে কোনো মশলা দেবো না, খালি দেবো ওই আদা রসুন আর পেঁয়াজ আর একটু গোলমরিচ, ব্যাস। আর কিচ্ছু দেবো না, মানে জিরে ধনে বা এরকম কিচ্ছু কোনো আর মশলা দেবো না। এবার আমি একটু এখানে চিনি দিয়ে দিচ্ছি একটু, তারপরে দিয়ে দেবো আমি টমেটোটা। হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলাটা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো, আর কিচ্ছু নেই। এবার দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা এবার একটুখানি মশলাটা কষাতে হবে, তেল ছেড়ে আসলে আমি কষানো বন্ধ করব। এবার দেখুন মশলাতে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব মাংসটাতে আমি একটু 2 চামচ তেল আর হলুদ
আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিচ্ছু দিইনি। কিছু দেবো না, নুন তো তখন দিয়ে দিলাম পেঁয়াজটা নরম করার জন্য, একদম বেশি করেই দিয়ে দিয়েছি যাতে পুরো মাংসটা হয়ে যায়। আর আমি কিচ্ছু দেবো না, এইভাবে কষতে কষতে একদম হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার আমি একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা না সব সময় দেবার সময় আপনি হাতে করে এরকম করে ডলে নিয়ে তারপরে দেবেন, তাহলে আরও ভালো গন্ধটা বেরোয়। এই যে এবার স্ট্যান্ডিং টাইম একটুখানি রাখবো, রেখে সার্ভ করব খাবার জন্য। সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি, এখনো একবারও বসিনি, এই সবে বসলাম, কোমরের ব্যথা লাগছে। এই দেখুন আজকে রান্না করেছি ভাত, রুটি তরকারি, জলখাবারে হয়েছিল রুটি আর আলু পেঁয়াজ ভাজা, সেটা রয়েছে, বড় ছেলের হয়ে যাবে, ও সবজি খায় না, পাঁচমিশুলি। এইটা করেছি পাঁচমিশুলি সবজি, ওই মানে ছানা দিয়ে ছানা ভাজাটা দিয়ে। এইটা হচ্ছে টক ডাল করেছি। এটা হচ্ছে মাংস, একদম পুরো কষা মাংস, গোলমরিচ বেশি দিয়ে। আর এটা হচ্ছে কালকের ওই আম কাসুন্দি চাটনিটা। এবার ওদেরকে খেতে দেব, নিজেরাও খাবো, খেয়ে তারপরে এই দুপুরবেলাকার কাজটা মিটলো। এবার আবার বিকেলে। সারাদিনে যা গরম পড়েছে, উড়ে বাবারে থাকা যাচ্ছে না, সবারই কি কষ্ট, মানুষ পশু পাখি গাছপালা সবাই কষ্ট পেয়েছে। কিন্তু এই সন্ধেবেলায় গাছে জল দিতে উঠেছি, এত সুন্দর পরিবেশ, কি বলবো, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আমি তাহলে আজকে আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।